হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেলিং অ্যালবামস। আগের ভিডিওতে আপনাদের নিয়ে গেছিলাম সিমলার একটি অত্যন্ত জনপ্রিয় জায়গা সিমলা মল রোডে, যেখানে আপনারা দেখেছিলেন 3 ইডিয়টস সিনেমার যে শুটিং হয়েছিল সেই পয়েন্টটা, তারপর সিমলা কালীবাড়ি, এই সব জায়গাগুলো। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি সিমলা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত একটি জনপ্রিয় জায়গা কুফরিতে। এই কুফরি জায়গাটি সুন্দর, পাহাড়ের কোলে অত্যন্ত সুন্দর একটি জায়গা, কিন্তু এই কুফরি হিলের ওপরে ওঠার যে রোমাঞ্চকর অভিজ্ঞতাটা, সেটার কথা মাথায় রেখে আপনাদের এই জায়গাটিতে যাওয়ার জন্য সাজেস্ট করব কি করব না, এই বিষয়টা নিয়ে আমি একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছি বটে। তবে যাই হোক, জীবনে যদি কিছু রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করতে চান বা কিছু ডেয়ারিং কাজ করতে চান, তাহলে অবশ্যই জায়গাটিতে যান। কেন এইসব কথাগুলো বলছি সেটা একটু পরেই বুঝতে পারবেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন, লেজ নাড়িয়ে নাড়িয়ে আপন অ্যাটিটিউডে যাচ্ছে, এনারাই হচ্ছেন এই গল্পের মেন হিরো। এটা হচ্ছে কুফরি হিলের পার্কিং জোন। এখানেই গাড়ি রেখে দিতে হয়, তারপর এই ঘোড়ার পিঠে চড়ে আমাদের উঠতে হয় টপে। এই যে এখান থেকে শুরু হয় আমাদের মেন যাত্রা। নিচে পার্কিং জোনে গাড়ি রেখে প্রায় 3 কিলোমিটার পথ যেতে হয় ঘোড়ার পিঠে চড়ে। আর রাস্তাটি দেখে বুঝতেই পাচ্ছেন যে রাস্তাটার অবস্থা কতটা খারাপ। সেই রাস্তা দিয়ে ঘোড়ায় পিঠে চলে যাওয়ার যে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা, সেটা নিজে না এক্সপিরিয়েন্স করলে ঠিক বলে বোঝানো যাবে না। তবে হ্যাঁ, একটা কথা আমি একটু সিরিয়াসলি বলতে চাই, একটা ওয়ার্নিং দিয়ে রাখতে চাই, আমি বলতে পারি। সেটা হলো, এখানে বয়স্ক মানুষদের আনা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কেননা রাস্তাটা এতটাই খারাপ আর সেখানে ঘোড়ার ডিসব্যালেন্স হয়ে যাওয়ার চান্স এতটাই বেশি থাকে যে আমারও সত্যি কথা বলতে ভয় লাগছিল। আমার নিজেরও ভয় লাগছিল, তার সাথে আরও বেশি ভয় লাগছিল আমার মা বাবা বা আমাদের সাথে আরও কয়েকজন বয়স্ক মানুষ ছিলেন, তাদের নিয়ে। দেখতে দেখতে ফাইনালি এই রোমাঞ্চকর জার্নি শেষ করে এসে পৌঁছই পাহাড়ের টপে। আর ইনি হচ্ছেন আমার এক দিদি, যে আমাদের সাথে গেছিল। সে যে পরিমাণ ভয় পেয়েছিল, প্রায় অলমোস্ট কেঁদেই ফেলেছিল। সবাই একে একে তাদের অ্যাডভেঞ্চারাস জার্নি শেষ করে এই পাহাড়ের টপে এসে পৌঁছায়। সবাই মোটামুটি আলাদা আলাদাই হয়ে গেছিলো, কেউই কারোর সঙ্গে সেরম ছিলাম না। তবে এই পাহাড়ের মাথায় এসে ডিসঅ্যাপয়েন্টমেন্টটা একটু বেশিই হয়েছিল। দেখার মতন তেমন কিছুই নেই সেখানে, তাই পাহাড়ের মাথা থেকে খাদের ঢিল ছুঁড়ে ছুঁড়ে সময় কাটাচ্ছিলাম আর কি। শুধুমাত্র এই বেশ কিছু জামা কাপড়, খাবারের দোকান আর একটা ভিউ পয়েন্ট ছাড়া তেমন কিছুই এখানে ছিল না। আর হ্যাঁ, বেশ কিছু ফান অ্যাক্টিভিটিস সেখানে ছিল, যেগুলো আমরা কেউই সেখানে করিনি। এই যে এখানেও চলে এসছে আমাদের ওয়েলকাম করার জন্য একজন। পাহাড়ের মাথায় এনাদের তো দেখাই যায়। আমার বাবা তাই একটা বিস্কুটের প্যাকেট কিনে ওদের খাওয়াচ্ছিল। এই জায়গাটি হচ্ছে কুফরির মেন ভিউ পয়েন্ট। এটি ছাড়া এখানে আগেই বললাম যে দেখার মতন সেরকম কিছুই ছিল না। আর এখানে উপরের দিকে দুটো টেলিস্কোপ লাগানো রয়েছে, যেখানে প্রায় 250 থেকে 300 টাকা টিকিট কেটে
মানুষজন সেখান থেকে ওই দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওগুলো ক্লোজ ভিউ নেবে বলে সেখান থেকে দেখছে, যেটা আমার তো একদমই ওয়ার্থ মনে হয়নি, ওই জন্য আমি তো করিনি, বা আমাদের গ্রুপেরও কেউই যায়নি সেটা দেখার জন্য। তো যাই হোক, এইভাবেই আমাদের কুফরি জার্নি শেষ হয়। আস্তে আস্তে সবাই আবার সেই ভয়ানক রাস্তা বেয়ে নিচে নেমে আসে। নিচে নামাটা ছিল আরও ভয়ানক, কেননা যখন নিচের দিকে নামছে তখন ব্যালেন্স রাখাটা আরও কঠিন ছিল। আমি আমার সামনে ইভেন একজনকে পড়েও যেতে দেখেছিলাম। তবে যাই হোক, আমার কাছে তো জিনিসটা খুবই ডেয়ারিং লেগেছিল, আমার বেশ ভালোই লেগেছে অভিজ্ঞতাটা। কুফরি জায়গাটা হচ্ছে ইটস লাইক দিল্লি কা লাড্ডু, যেটা আপনি খেলেও পস্তাবেন, না খেলেও পস্তাবেন। সরি, ভুল বললাম, যেখানে আপনি গেলেও পস্তাবেন, না গেলেও পস্তাবেন। এইভাবে আমাদের সিমলা জার্নির দ্বিতীয় দিন শেষ হয় একটা অন্যরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে। এরপরে আরও অনেক সুন্দর সুন্দর জায়গায় আমরা গিয়েছিলাম, যেগুলোতেও আপনাদের নিয়ে যাব। খুব তাড়াতাড়ি আমাদের ভিডিও আসতে চলেছে, মানালির ভিডিও, সোলাং ভ্যালি, প্যারাগ্লাইডিংয়ের ভিডিও, সেগুলো দেখার জন্য আমাদের সাথে থাকুন। আর ভিডিওগুলো ভালো লাগলে একটা ছোট্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন, স্টে টিউন, গুড বাই।